সাময়িক বিরতি। এক ব্যক্তি ট্রেন ধরতে গিয়েছিল, কিন্তু সে জানতে পারল যে ট্রেন ছাড়তে এখনো 3 ঘন্টা বাকি। তাই সে ওয়েটিং রুমে বসার সিদ্ধান্ত নিল। রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইট নষ্ট। অন্ধকারে বসা তার ভালো লাগলো না, তাই সে বাইরে গিয়ে একটি এনার্জি বাল্ব কিনে এনে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর খেয়াল করল রুম জুড়ে মাকড়সার জাল। আবারও সে বাইরে গিয়ে একটি ঝাড়ু কিনে এনে রুম পরিষ্কার করল। পরিষ্কার শেষে লক্ষ্য করল মেঝেতে ময়লা ছড়িয়ে আছে, তাই সে আরও সময় নিয়ে রুমটা ভালোভাবে ঝাড় দিল। এরপর চোখে পড়ল বসার চেয়ারগুলো একেবারেই আরামদায়ক নয়, তাই সে টাকা খরচ করে একটি আরামদায়ক চেয়ার কিনে আনলো। চেয়ারে বসতেই তার মনে হলো রুমটা সাজানো গোছানো হলে আরও সুন্দর হবে, তাই সে কিছু সাজসজ্জার জিনিসপত্র কিনে রুমটিকে সাজালো। সব কাজ শেষে সে খুব ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসার জন্য প্রস্তুত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ট্রেনের হর্ন বাজল। সে সব কিছু ফেলে রেখে দ্রুত ট্রেনে উঠে বসল এবং গন্তব্যের পথে রওনা দিল। গল্পের শিক্ষণীয় দিক: এখন হয়তো আপনার মনে হচ্ছে এমন বোকা লোক পৃথিবীতে আর নেই, কিন্তু আসলে সেই লোকটি আমরা, আপনি আর আমি। কারণ আমরা এই দুনিয়ায় এসেছি সাময়িক সময়ের জন্য, ঠিক যেমন ওয়েটিং রুমে কিছু সময় বসা। কিন্তু আমরা এই অল্প সময়কে সাজাতে গোছাতে, সুন্দর করতে, ভোগবিলাসে কাটাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আসল গন্তব্য আখিরাতকে ভুলে যাই। মৃত্যু একদিন হঠাৎ করেই চলে আসবে, ঠিক ট্রেনের হর্নের মতো। তখন আমাদের সাজানো দুনিয়ার সব কিছু ফেলে রেখে মৃত্যুর ট্রেনে চেপে চলে যেতে হবে চিরস্থায়ী জীবনের পথে। প্রাণ, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 3:185। তাই আসুন এই অস্থায়ী ওয়েটিং রুমে বেশি ডুবে না গিয়ে আমাদের প্রকৃত গন্তব্য আখিরাতের জন্য প্রস্তুত হই।